দেখো কোথায় আমি বাসনপত্রগুলো রাখি, এই বের করছি। এটাতে হবে? গুড় আনতে যাব, এটাতে হবে কি না জানি না। এই একটা কন্টেনার আর দুধ নেব। দেখো কিভাবে আমি জিনিসপত্রগুলো রাখি। এগুলো তো পাচ্ছি কিন্তু ঢাক না পাইতেছি না। ঢাক না কোথায়? এটা দুটো কন্টেনার নিয়ে যাই, বুঝলে? দুটো নিয়ে যাই। দেখেছো আমি বাসনপত্রগুলো কিভাবে আমি রাখি, দেখো তোমাদের সাথে। ওরে বাবারে, এই পড়িস না রে, পড়িস না, পড়িস না, পড়িস না। মা গো, এগুলো বড্ড যত্নের আমার। মাটির থালা, এই যে আটকাবে এবার। না, উঁচু হয়ে যাচ্ছে, এপাশে দিতে হবে। বাবারে, এই হাতের এই নখগুলো নিয়ে কাজ করা যায় বলো তো? হয়েছে, এবার ঢুকিয়ে দিই এই খাটের তলায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাবারে দেখো গো, আমার রাখার কত অসুবিধে গো। ও মা, যাও গো যাও। এই বাবারে, এত বড় ড্রাম আমি পারি? যাও, দিয়ে দিলাম। এটাতে সব ডাল ফাল আছে, বিস্কিট, ডাল, ওরে বাবারে, মুড়ি, চানাচুর। এটাতে আবার বাসন হয়ে গেল, ওরে বাবারে। আর এইদিকে সব জলের জার, এই দেখো। চলো এগুলো, চলো 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 চলো, এই ফোনটা নাও। চলো, কালকে এই টাকা ফিরেছে, 6 টাকা শেষ হয়ে গেছে, 20 টাকা ফিরলো। শুধু 20 টাকা? বাকিতে কয় দাম নিল? 100 টাকা। 100 টাকা নিল, 8 টাকা ফেরেনি। এটা ব্যাগে ঢুকাও টাকাটা। আমার স্নান ধান হয়ে গেছে, এই দেখো এই কুর্তিটা পরেছি, এখন যাব। আচ্ছা ওই দেখো, ওই ক্যানটা নিচ্ছি, দুধটা নেবো আর ওইটা নেবো, একটুখানি ধুয়ে নিলে ভালো হতো। গুড় নেবা না? দুটো কন্টেনার নিয়ে নিলাম, আর ওদিকে তোমার দুধটা নেবে, একটা ক্যান নিয়ে নিলাম। আর ওই ক্যান গুলো তো জিনিস রাখা রয়েছে আমার। ঠান্ডা 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 সরাতে না সরালে ওটা নিচে রাখো। আমার নিচেই তো ছিল, এবার উপরে উঠাইছি। তাড়াতাড়ি দাও। হ্যালো, আমাকে এই জামাটা পরে আজকে কেমন লাগছে দেখো। এটা সেলাই হয়নি, পুরো ঢিলা, এত ঢিলা। এটা ফিটিংস করে দিলে এরকম হবে, পুরো ঢিলা 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 পরলে কেমন একটা লাগে, তাই না? এই মুখগুলো কেমন লাগছে। আমরা এই বাইরে থেকে এলাম, বাজার করে এলাম, ঠিক আছে? ওই বাজারে বেরিয়েছিলাম, ওই জন্য বাড়িতে কিছু রান্না বান্না হয়নি, ব্রেকফাস্ট হয়নি। এই এখন কটা বাজে, বাড়ি ঢুকছি। কটা বাজে? ফোন কোথায়? ফোন কোথায়? ফোন তো এই যে 11:50। 11:50 রে, খাবার খাবো কখন? আবার চিকেন আনছো? এসব আমার বাটিতে ঢালবে রে। 2টো বাটি দিয়েছে তো, আবার বাটি করে ঢালবে। মা বলে কতক্ষণে খাবো? আচ্ছা তোমাদের দেখাই আমি ততক্ষণ। না কিছু না তোমাদের না। উফ, ঠান্ডাতে পারা যাচ্ছে না। আজকে বাইরে রোদও ওঠেনি। এতে আছে মাংস, পরে তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমাদের সব পরে দেখাবো।
আমার দেখেছো জায়গা দেখো, এইটুকু আমার দুটো না টেবিল হলে ভালো হতো, রাখতে পারতাম। এখানে আর একটা ওই কাঠের টেবিলটা যে বানিয়েছিলাম এই পাশটা রেখেছি। এখানে আবার সবজিপত্র রাখা রয়েছে, পরে সব দেখাচ্ছি আমি। এখন ঠান্ডাতে পাচ্ছি না, মেঝেতে পা দিতে পারছি না, দারুণ শীত করছে, একদম রোদ নেই আজকে, বাইরেও রোদ নেই, মোটেও রোদ নেই। এই একটু খেতে বসতো, দাঁড়া প্লেট না দিলে একটা প্লেটের মধ্যে। বাবা বস 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 বসে তুই বস, তুই বস, আমি দিচ্ছি, তুই বসে যা। নে খাওয়া শুরু করে নে। আমি দাঁড়িয়ে নিচ্ছি, আমার তো বসে ঠান্ডার মধ্যে বসে বসে আমার তো বাপরে বাপ, ঠান্ডাতে পাচ্ছি না গো, শীতের পুরো আমি শেষ হয়ে যাচ্ছি গো। উফ, পাওয়া যাচ্ছে না। বাইরে তাও একটু রোদের ছটা পড়ছিল গো। এই কারণে ডাল করি। কচুরি মিষ্টি আছে, ভালো। এটা মানে ডাল করি। আমি হেভি শীত করছে গো, পাচ্ছি না। চাদর গায়ে দিলেও কিছু হবে না। তাহলে ভাবো সকালবেলা স্নান করলাম, জল পুরো কারেন্ট মারছে, এমন অবস্থা, বাপরে বাপ কি ঠান্ডা। এই তরকারি কত পাচ্ছে না, এতক্ষণ পর্যন্ত তুমি কিছু খাওয়াওনি বলো? কখন তোমার বলছি যে একটু টিফিন কর, টিফিন করো, টিফিন কর, 12টার সময় ব্রেকফাস্ট করছি। ঘূর্ণিতে যাবা কালকে? যাবা? ওই টুকটাক করে আছে, খেতেই ব্যস্ত। যখন কেমন বলো? চলবা কেমন খেতে? তুমি বলো। আমি কেন বলবো? বলো। আলুর তরকারি ভালো, ভালো তো, ডালটা একদম খুব বড় বড় করে দিচ্ছে। এখন কি রান্না করবো বলো তো? কয়েকটা বাঁধাকপি তরকারি তো আছে, মাংস করি শুধু, মাংস করি, অনেক বেলা হয়ে গেছে। ভাত বসিয়েছি, ওই ভাতটার মধ্যে ভাত বসিয়েছি, মানে আলাদা চাল দিয়ে ওই কটা ভাত আবার ফেলে দেবো, ওই ভাতটা মিশিয়ে করে দিই, বুঝলা? ছোট্ট হাইতেও করে দিও, বিকেলে গরম গরম ভাত বিকেলে করা যাবে, বুঝলা? তাই ওই ভাতটা নয় নষ্ট হয়ে বেকার ফেলানো যাবে, আমাদের করে দিন আর মাংস করে দিই, একটু ঝাল ঝাল করে করি, লাল লাল ঝাল ঝাল, নাহলে আমি খেতে পারবো না। টিফিন কৌটের মতো, টিফিন কৌটের মতো, টিফিন কৌটের মতো শুধু তো একটু ঝোল রাখতে হবে, তো ওটা অমন করলে তো হবে না, ওটা তো মাংস ছিল না, আর আলাদা আছে তো কোনো কিছু করছি না, তো কি গরম গরম খাওয়া যাবে না।
টিফিন করতে গেলে ওটা তো তোমার চিকেন ছিল। আর যেহেতু আজকে কিছু করছি যাতে ঝোল না হলে তো খেতে পারো না। এটা আবার ঝোল করাও যাবে না, এটা তো মেটে আর স্টমাক না, এটা তো ঝোল করাও যাবে না। এটা নিয়ে একবার ফেলে তোমার পেয়েছে না, রাখো, এবারে ছেড়ে দেবো। কেমন লাগছে? সেই ঠান্ডা না চাল চাল চাল, এই যে চাল নিয়ে নিলাম। এই চালটা ধুয়ে নিয়ে আসবো বাইরে থেকে, ধুয়ে নিয়ে এসে। আর ওদিকে হাঁড়িতে কালকের ভাত কিছুটা রাখা রয়েছে, সেই ভাতের সাথে এই ভাতটা মানে এটা ওই ভাতটা এর সাথে মিশিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। চালগুলো একটু বেছে দেখে নিতে হয়। আর প্যাকেটের চাল তোমরা অনেকেই কোশ্চেন করো যে দিদিভাই তোমার এখানে প্যাকেটের চাল কেন? প্যাকেটের চাল এই কারণের জন্যই, কারণ আমার চাল রাখার কৌটো আছে, এই যে ঠিক আছে। তো আমি প্যাকেটে এই যে নিচ্ছি, দেখতে পাচ্ছ কালকে চালটা আনা হয়েছে। আমি চাল মিনিমাম 2 কিলো কি 3 কিলো এরকম অল্প করে করে চাল আনি। তো সেই কারণের জন্য তোমরা দেখতে পাও যে প্যাকেটে, ঠিক আছে। এটা নিয়ে আমি ঢুকিয়ে দিলে আবার ওখানে থাকবে, এই হচ্ছে ব্যাপার। এরকম তোমাদের দেখাই, আমি তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করবে না। এই যে দেখতে পাচ্ছ চালের জায়গা, ওখানে গোবিন্দভোগ চাল আছে। এই যে প্যাকেট থেকে আমি নিলাম, এটা নিয়ে আবার ওখানে আমি ঢুকিয়ে দেবো, বুঝতে পেরেছো? ঠান্ডাটা হচ্ছে এই, বোঝা গেল গো, বোঝা গেল গো তোমাদের। তোমাদের দেখাই একটুখানা। এই যে চাল নিলাম, এবার হচ্ছে চালটা এই যে জায়গা মতো চলে গেল, ঠিক আছে। থাক এখানে চুপটি করে, জায়গা মতো চলে গেল চাল। এবার তোমরা কি বলবা? হ্যাঁ এই যে ঠিক আছে। গরুর দুধ না এবার ছেঁকে নিতে হয়, না ছাকলে ওরে বাবারে। দুধটা এইসবে আনলাম তো, দুধটা করতে হবে আগে।
দুধটা গরম বসিয়ে দিলাম। এদিকে ভাতের চাল ভিজিয়ে নিয়েছি, এদিকে আছে কালকের তরকারি, এটাকে আমি গরম করব। এই ভাতটা এই চালে দেব। দুধটা আগে গরম হোক। আমার ঘর দোরের অবস্থা দেখো। আচ্ছা, অনেকে কমেন্ট করেছো যে দিদি ভাই গ্যাসটা পরিষ্কার করো না। গ্যাস আমার পরিষ্কার করাই, রেগুলার আমি মুছি। হ্যাঁ, এটা বলতে পারো আমি একদম সময় করে উঠতে পারছি না। এই যে একটা মানে তেল চিটা পড়ে গেছে না, সময় করে উঠতে পারছি না গো। তো এই পাশটা রাখো। এই যে বিশ্বজিৎকে বললাম যে তুমি তো একটু বাদে বেরোবে, তুমি এখন ততক্ষণে আমার এই কাজটা করে দাও। ওই চিকেন তো আমি খুব একটা পছন্দ করি না, চিকেন আনলে সাধারণত ওই ধুয়ে দেয়। তো এই যে মেটে স্টমাক, চিকেন নয়, মেটে স্টমাক শুধু আনা হয়েছে। আর কি যেন বলছিলাম, হ্যাঁ এটা তোমরা একদমই ঠিক বলেছো দিদি ভাই, তুমি পরিষ্কার করো না, কি অবস্থা। সেটা নয়, পরিষ্কার আমার রেগুলার করা হয়, বাট এই যে আচ্ছা ওখানে আছে নেতা, যেটা দিয়ে আমি মুছি, সেটা দিয়ে আমি কিন্তু মুছে নিই। দেখো এই সবে কিন্তু এখন আমি বসালাম, এটা কিন্তু পুরো পরিষ্কার মোছা আছে। কিন্তু হ্যাঁ, স্কচ ব্রাইট দিয়ে বা যেগুলো দিয়ে মানে নর্মালি আমি আগে করতাম, তো সেগুলো দিয়ে ঘষে, এই জিনিসগুলো খুব তড়িঘড়িতে কাজ করি, তো এই জিনিসগুলো ওই স্কচ ব্রাইট দিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে হবে, তবে গিয়ে এই যে জিনিসটা হয়ে আছে এগুলো উঠে যাবে। এবার আমার সময় একদম হয়ে উঠছে না, সেই কারণের জন্য করতে পারি না। ওই কাপড় দিয়ে পরিষ্কার করে দিই, এমনি মুছে দিই, কিন্তু তেল কিসটা তো সেটা তোমার ওই স্কচ ব্রাইট দিয়ে না মুছে এটা যাবে না। এই কিন্তু আমার পরিষ্কার থাকে না, পরিষ্কার করে প্রত্যেক দিন। আর এই যে চাকতিগুলো আছে, এই চাকতিগুলো রেগুলার কাজের দিদিকে দেওয়া হয় মাজতে, ঠিক আছে। আমার একদমই সময় হয়ে ওঠে না। সাংঘাতিক কাজ, মনে হয় যেন ওর কাজ সহজ, সেটা নয়। এত কাজ না সংসারে, সব কিছু সামলে না উঠতে পারি না, তাই না বলো না? বয়স তো হচ্ছে, তাই না? পারি না গো, সেটা বিষয় না। এত কাজ আমার সংসারে কি করে থাকে আমি এটাই বুঝতে পারি না। আসল কথা কি বলতো, যার সংসারের জ্বালা সেই বোঝে। আমার যদি হাতের সামনে, আগে যখন আমি ফ্ল্যাটে ছিলাম তখন আমার সামনেই সিঙ্ক ছিল, সামনেই সবকিছু করা হয়ে যেত, সামনেই তোমার ভিমবার থাকতো, স্কচ ব্রাইট থাকতো, সব কলিন থাকতো, সমস্ত কিছু থাকতো, সামনেই সাথে সাথে করা যেত। এখানে এসে কি হয়েছে প্রবলেমটা, কোনো কিছু করতে গেলে সেই আমাকে বাইরে চাপা কলে যেতে হবে। এই যে আমি সবজিপত্র কুটবো, আমাকে যেতে হবে। এখানে আমি জল নিয়ে এসে, যদি আমি অনেক আগে করেছিলাম, মাঝে বালতি করে জল ভরে রাখতাম, কিন্তু ওই ধুয়ে তোলা এ করা, এই চারপাশ জলে জলাকার হয়ে যেত, খুব অসুবিধে হয়, বুঝতে পেরেছো? তো সেই কারণের জন্য মনে হয় যেন বাইরে থেকে ধুয়ে এনে এখানে ফ্রেশভাবে রান্না করি, সেটা বেটার। এই নানা রকম অসুবিধে আমার এখানে হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে না, আমার কাজে কিছু ওরকম ঘাটতি থেকে যাচ্ছে, আর কিছুই না। তোমরা প্লিজ কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। আর হচ্ছে আরেকটা জিনিস, এই যে দেখো আমার ঘর দোরের অবস্থা তোমাদের দেখাই আমি। আচ্ছা, এদিকে সবকিছু গোছাতে হবে, আমি একটুখানি বললাম সবকিছু সামাল দিয়ে উঠতে পারছি না, অবস্থা ভীষণ। তোমাদের আর ব্যাক ক্যামেরায় কি দেখাবো, না থাক, দেখাবো না, গোছগাছ করে নেবো, তারপর দেখাবো। গোছানো হয়নি, ঠিক আছে। তো যাই হোক, আমি কাজকর্মগুলো সারি, দুধটা জাল হোক, তারপর এদিকে সব অ্যারেঞ্জ করি, তোমরা সাথে থাক, পরে আসছি, ঠিক আছে? কিছু মনে করো না, হ্যাঁ। ক্যামেরাটা অন করতে এই যে এক হাতে এটো, এক হাতে ফোন ধরা, এক হাতে ব্লগিং করা, এই দেখো চাল দেওয়া আছে। আমি কিন্তু এইভাবেই করি। এই যে কালকের ভাত কটা ফেলে দেবো, এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কি হবে, এই যে এটা মানে আমি যদি ভাত অর্ধেকটা হয়ে যাওয়ার পর দিতাম, তাহলে কি হতো না, আমার মনে হয় না ভাতটা বেশিক্ষণ থাকবে না। আমি এই চালটা এরকম কাঁচা থাকার সাথে সাথেই আমি দিয়ে দিই, আমি সাধারণত এইভাবে করি। তাহলে কি হবে, ওই চালটা ফোটার সাথে এই চালটাও ফুট হবে, এবং চট করে আমার রাত অবধি ভাত থাকবে, তো ভাতটা নষ্ট হয়ে যাবে না বা জল ছেড়ে যাবে না। যদিও এখন শীতকাল, ওসব কিছু হওয়ার ভয় নেই, তারপরও বাসি ভাত তো আমি এইভাবে করি। অনেকের আরে বাস
বাপরে, অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি এখানে আমার লাইফস্টাইলটা শেয়ার করছি, তাই আমি কি করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমার চলাফেরা, আমার চাল চলন, ওরে বাবারে, এক হাতে ফোনটা ধরে আছি তো পুরোটা কাচাতে পারছি না। এখানে আছে আরো কিছুটা ভাত, এত ভাত ফেলা যাবে না। এই চালের জন্যই এত কষ্ট, দুটো অন্নের জন্য এত কষ্ট করতে হয় গো। আচ্ছা চলো, আমি একটুখানা ফোনটা রেখে আমি এগুলো ভালো করে কাচিয়ে দিই। সাথে থাকো। দেখো তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও লাইটটা জ্বালাই। সব লাইটগুলো না জ্বালালে আলো হয় না। এই দেখো তার উপরে আবার টর্চ জ্বলছে। এই যে ভাত হয়ে গেছে, আর এদিকে পুঁই মেটুলি আলু দিয়ে ভাজা করছি ফার্স্ট টাইম। পুঁই মেটুলি আলু দিয়ে ভাজা, জানি না কেমন হবে খেতে। কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এদিকে হচ্ছে বসিয়েছি আমি এই যে কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল। এটা সোমবার ফোড়নে কি দেবো বুঝতে পারছি না। সাধারণত টকের ডালে সর্ষে ফোড়ন দেওয়া হয়, কিন্তু আমি কি দেবো বুঝতে পারছি না। রাঁধুনি দিলে কি ভালো হবে জানি না। তোমরা একটু কমেন্ট করে প্লিজ বলো তো, এই ডালে কি সোমবার দেয়? এই কাঁচা টমেটোর ডালও আমি এই প্রথমবার করছি। এই রান্নাটা হয়ে গেলে আজকের মতো রান্না বান্না কমপ্লিট। এটাই বাকি আছে। দেখো কালারটা কি সুন্দর এসেছে, মেটে স্টমাক কারি। এখানে একটা নতুনত্ব ব্যাপার করেছি আমি। এ দেখো, দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি দেওয়া রয়েছে, পেঁয়াজ পাতা। আর আমি বাটা তোমার প্যাকেট মশলা দিয়ে করেছি। আজকে একদম সময় হয়নি আমার রসুন ছাড়িয়ে করবো, অনেকটা সময় লেগে যাবে। রান্না বান্না করে একটু আবার বেরোতে হবে, কাজ আছে। হ্যাঁ, তো সেই কারণের জন্য আর সময় হয়নি। এই প্যাকেট মশলা হয় না, আদা রসুনের পেস্ট, সেই দিয়েই করেছি। দেখো কালারটা কি সুন্দর। এইগুলোকে বড় বড় রেখেছে, এগুলো যদি কাটিয়ে নিয়ে আসতো, এই যে গলাগুলো, ভালো হতো। এগুলো আরো ছোট ছোট করে নিয়ে আসলে ভালো হতো। একবারই সব দিয়ে বসিয়ে দিয়েছি, আলু পেঁয়াজ কুচি মশলা সব একবারে দিয়ে এতে কষছে। এই দেখো সুন্দর কালার। টেস্ট করে বলবো, ঠিক আছে? আমি টেস্ট করলে হবে না, আমার ঘরের মানুষেরা টেস্ট করবে। টেস্ট করে তারপর বলবো, ফাইনাল রিপোর্ট দেবো যে কেমন হলো। নিত্য নতুন রান্না এক্সপেরিমেন্ট করছি। পেঁয়াজ কলি পাতা দিয়েছি এর মধ্যে, দেখা যাক কি হয়। এ আবার কোথায় যাচ্ছে? ও এ আজকে চলে এসেছে, এক্ষুনি আমরা এই খেয়ে দিয়ে তারপর বেরোবো। এ চলে এসেছে, স্নান ধান করা হয়ে গেছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা। কাজের দিদি কাজ করে দিয়ে চলে যাবে, তারপর বেরোবো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারতে হবে, এখনই মনে হয় 3টে প্রায় বাজে। চলো তাড়াতাড়ি কাজটা সেরে নিই, তোমরা সাথে থাকো।